কিছুদিন থেকে নিরামিষ খেতে খেতে একদম একঘেয়েমি হয়ে গেছিল, তো তাই ভাবলাম স্বাদটা একটু চেঞ্জ করা যাক। আর এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠেই বরমশাই অর্ডার দিয়ে দিয়েছে যে আজকে ডিম খাবে। তবে আর কি, আমিও ভাবলাম যে আজকে তাহলে ডিম কষাই বানিয়ে ফেলি। ডিম খেতে আমি খুব একটা পছন্দ করি না, তবে মাঝে সাঝে খেতে খুব একটা খারাপও লাগে না। তবে হ্যাঁ, এই রেসিপিটা আমার দারুণ লাগে। তাহলে চলো ডিম কষা কি করে বানিয়েছি সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে নিয়ে তাতে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে সেই তেলে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছিলাম। তারপর একে একে সব ডিমগুলো দিয়েছিলাম। আর ডিমগুলো ভাজার আগে কিন্তু অবশ্যই ডিমের গায়ে ছুরি দিয়ে বা ধারালো কিছু দিয়ে একটু কেটে নিতে হবে। আমিও ঠিক এভাবেই কেটে নিয়েছি, তাহলে ডিমগুলো ভাজার সময় ফেটে গায়ে ছিটে আসে না। এরপর ডিমগুলো যখন এরকম হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তখন আস্তে আস্তে ডিমগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। আর এদিকে ডিম ভাজার পর যে তেলটা কড়াই ছিল তার সঙ্গে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছিলাম। এরপর সেই তেল গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছিলাম তেজপাতা। বড় তেজপাতা থাকলে আমি সেটাকে সবসময় দুভাগ করে দিই। তেজপাতা দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম গোটা মশলা, যেমন সামান্য একটু জিরে, দুটো লং, দুটো এলাচ আর 2 টুকরো দারচিনি। এরপর গোটা মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। গোটা মশলা ভাজলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। এরপর দিয়ে দিয়েছিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আজকে কিন্তু আমি কোনো পেঁয়াজ বাটা ইউজ করিনি। তারপর এখানে দেখতেই পাচ্ছ যতটুকু পেঁয়াজ প্লেটে লেগেছিল সেগুলোকেও টেনে টেনে কড়াইতে দিচ্ছিলাম। তারপর এখানে পেঁয়াজগুলোকে ভালো করে তেলের সাথে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করতে করতে কালারটা কিন্তু এরকম চলে এসছে। পেঁয়াজের কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়েছে ততক্ষণ কিন্তু এভাবেই নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে এলে থেতো করে রাখা রসুনটা দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু রসুন বাটাও দেয়া যাবে। এইটুকু রসুন মিক্সিতে পেস্ট করলে ঠিক করে তো পেস্ট হয় না, তার ওপর আবার সেই দানা দানাই রয়ে যায়। তাই অল্প রসুন হলে আমি থেতোই করে নিই। তারপর এইভাবেই পেঁয়াজ আর রসুনটাকেও ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর সবকিছু আবার ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি 2 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর মশলাটিকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আদা পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যায়, সেই গন্ধ যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত ওকে একা ছেড়ে দিয়েছি। আর এদিকে একটি বাটিতে গুঁড়ো মশলা রেডি করে নিয়েছিলাম, যেমন স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি। আগেই বলেছি চিনি যেমন লবণের স্বাদটাকে এনহ্যান্স করে, তেমনি সামান্য একটু চিনি দিলে তরকারির কালারটাও খুব সুন্দর আসে। আর এদিকে তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কি সুন্দর করে মজে গেছে। এরপর সেই রেডি করে রাখা গুঁড়ো মশলাগুলো এতে দিয়ে দিয়েছিলাম। তারপর সব মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। কিছুক্ষণ মিক্স করার পর এতে সামান্য একটু জল অ্যাড করেছিলাম। জল অ্যাড করার পর মশলাটিকে এদিক ওদিক নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এরপর তোমরা দেখতেই পারছো মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে। দেখো কি সুন্দর কালারও চলে আসছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে যাওয়ার পর এতে পরিমাণ মতো জল দিয়েছিলাম। তারপর একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ফিরে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছো মশলা থেকে কি সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এবারে একে একে সমস্ত ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। ডিমের গায়ে যাতে ভালো করে মশলাগুলো লাগে তাই এদিক ওদিক করে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে রান্না করে নিয়েছি। এরপর ওপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। যাক, রান্না কমপ্লিট। এবার আর জিভে জল আটকে রাখতে পারছি না। ফাইনালি ডিম কষা রেডি। এখন তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর আমার মতো চটপট বাড়িতে বানিয়ে ফেলো, তারপর খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাও খেতে কেমন হয়েছিল। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, অবশ্যই বেল আইকনটি প্রেস করে অল অপশনটি ক্লিক করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।